হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লেবুর আচার তৈরি করে দেখাবো। আপনারা যাদের লেবু খেতে ভালো লাগে না কিন্তু লেবু বা ভিটামিন সি খাওয়ার খুবই প্রয়োজন, তারা লেবুটাকে দিয়ে আচার বানিয়ে খেতে পারেন। তাছাড়া লেবুর আচার এমনিতেই অনেক টেস্টি। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো প্রসেসটি বুঝতে পারবেন। লেবুর আচার তৈরির জন্য আমি এখানে 20টি লেবু নিয়েছি। পাতলা চামড়ার কাগজি লেবুটাকেই সিলেক্ট করেছি, কারণ লেবুর চামড়াটা পাতলা হলে মশলাটা লেবুটাতে ভালোভাবে সেট হয়। আর অবশ্যই একদম ম্যাচুরেট রস ভর্তি লেবুটাকে সিলেক্ট করবেন। লেবুটাকে প্রথমে ধুয়ে নিব, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিব এবং লেবুটার গায়ে এই যে পাতার দাগটা থাকে সেগুলি এভাবে তুলে নিব। এখন আবার পানিটা ফেলে লেবুটা কিছু লবণ দিয়ে কষলিয়ে নিব। একটি একটি করে প্রত্যেকটি লেবুই লবণ দিয়ে কষলিয়ে নিব। এখন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমি লেবুটা দিয়ে আচার বানাবো তাই দুইবারে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন লেবুগুলি পানি থেকে উঠিয়ে একটি একটি করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। লেবুটাতে কোনো পানি থাকা যাবে না। একটি প্লাস্টিকের ঝাড় ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে সেটাতে লেবুগুলি রাখবো। ঝাড়টাতে যাতে কিছু খালি জায়গা থাকে, অর্থাৎ লেবুগুলি ভালোভাবে নাড়াচাড়া করা যাবে সেই সাইজের ঝাড়ে রাখতে হবে। আধা কাপ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ঝাড়ের মুখ বন্ধ করে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলি লেবুতে লবণটা মিশে। লবণটা দিয়ে আমি এটাকে রেখে দিব 4 দিন। আর প্রতিদিন 3-4 বার করে এভাবে নেড়ে দিতে হবে। সচরাচর চোখের সামনে পড়ে এরকম জায়গায় রাখবেন, তাহলে আর নেড়ে দিতে ভুলবেন না। একদিন পর দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। চার দিন পর দেখুন লেবুটা এরকম হয়েছে, অনেকটা সফট হয়ে গেছে। লবণটা গলে কিছু পানি জমেছে, ছেঁকে লবণ পানিটা ফেলে দিচ্ছি। এখন লেবুটাকে কেটে পিস করে নিচ্ছি। প্রতিটা লেবু 8 পিস করে কেটে নিলাম। খুব বেশি বড় করে পিস করলে কিন্তু লেবুটাতে মশলাটা ভালোভাবে ঢুকবে না। আর লেবুটা থেকে বিচিগুলি ফেলে দিতে হবে, কারণ বিচিটা কামড়ে পড়লে খেতে ভালো লাগে না। এখন কিছু মশলা শুকনা খোলায় টেলে নিচ্ছি। খোলায় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, গোলমরিচ 1 টেবিল চামচ, লং 6টি, মৌরি 1 টেবিল চামচ, কালো জিরা 1 টেবিল চামচ, মেথি 2 টেবিল চামচ, সরিষা 1 টেবিল চামচ। সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত হালকা টেলে নিচ্ছি। অনেকে মশলাটা না টেলে রুদ্রে শুকিয়েও আচারটা তৈরি করে, তবে সেক্ষেত্রে মশলার যে চমৎকার ফ্লেভার সেটা পুরোপুরি পাবেন না। মশলাগুলি টালা হয়ে গেছে। ঠান্ডা হবার পর এগুলিকে আমি ব্লেন্ড করে নিব। একদম মিহি ব্লেন্ড না করে কিছুটা দানাদার রেখে ব্লেন্ড করে রেখে দিব। এখন লেবুগুলিতে একে একে মশলাগুলি দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ চিনি। মিষ্টি খেতে না চাইলে চিনিটা দিবেন না। দিয়ে দিচ্ছি আধা কাপ লেবুর রস, ব্লেন্ড করে রাখা মশলা ও কিছু সরিষার তেল। লেবুটাতে মশলাগুলি মিশাতে যতটুকু লাগে সেই পরিমাণ তেল আপাতত দিলাম, বাকি তেলটা আমি পরে ব্যবহার করব।
আর তৈলটাকে আমি আগেই জাল করে বলক এনে ঠান্ডা করে নিয়েছি। লেবু ও মশলাগুলি মিক্সড করে নিচ্ছি। প্রত্যেকটা লেবুর টুকরায় মশলাটা যাতে ভালোভাবে মিশে সেভাবে মিক্সড করে নিতে হবে। এখানে আমি কোনো লবণ ব্যবহার করি নাই। কারণ লেবুটা আগেই লবণ দিয়ে 4 দিন প্লাস্টিকের জারে রেখেছিলাম। আপনারা আচারটা রেডি করে লবণটা চেক করে লাগলে কিছুটা লবণ ব্যবহার করে নেবেন। তৈরি হয়ে গেল আমার লেবুর আচার। চাইলে এখন থেকেই খেতে পারবেন, তবে 4-5 দিন পর থেকে খেলে বেশি মজা পাবেন। এই 4-5 দিন একটু একটু রোদ্রে দিয়ে নেবেন। আমি আচারটাকে কাচের বয়মে সংরক্ষণ করব। বয়মটাকে ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। আচারটা বয়মে ঢুকিয়ে তারপর উপর করে বাকি সরিষার তেলটা দিয়ে সংরক্ষণ করব। এভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর খেতে পারবেন, তবে মাঝে মাঝে একটু রোদ্রে রাখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।